এখন আপনাদেরকে আমরা প্রোডাক্ট কি করে অ্যাড করতে হয় অটোনোভাকের ওয়েবসাইটে সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত এখানে দেখাবো। তো এখানে একটা ওয়েবসাইট দেখানো হচ্ছে। তো আমাদের প্রতিটা অ্যাডমিনের ফাংশনালিটি প্রায় সিমিলার। তো আপনারা জাস্ট এখান থেকে আহ, দেখবেন, আর আশা করি যেটুকু প্রবলেম হবে সেটুকু আপনারা আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে নেবেন। তো এখানে যেটা আসছে প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা আগে কাজ করা লাগবে। সেটা হচ্ছে প্রথমে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখি প্রোডাক্টের এটা মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাট্রিবিউট প্রথমে অ্যাসাইন করা লাগবে, তারপরে ক্যাটাগরি অ্যাসাইন করা লাগবে, তারপরে আপনি প্রোডাক্ট অ্যাসাইন করতে পারবেন। আর একটা অপশনাল জিনিস আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ফ্ল্যাগ আপনি আগে অ্যাসাইন করতে পারবেন। তো প্রোডাক্ট ফ্ল্যাগের কাজ কি, তো সেটা আগে আপনাকে আপনাদেরকে আগে জানা লাগবে। তো প্রোডাক্ট ফ্ল্যাগের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা যদি একটা ওয়েবসাইটে আমাদের যায়, যেখানে জার্গনের যদি ওয়েবসাইটে যায়, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে ফ্ল্যাগ দিয়ে একটা অপশন আছে, কালেকশন দিয়ে হচ্ছে সামার। সামারের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে দেখি আপনারা ফ্ল্যাগে ফ্ল্যাগ তৈরি করতে পারবেন, দিয়ে ওই ফ্ল্যাগের আন্ডারে এই প্রোডাক্টগুলোকে অ্যাসাইন করতে পারবেন। তো এখানে একটা ফ্ল্যাগ যদি তৈরি করি, আমরা অলরেডি তৈরি করা আছে সামার, তাহলে একটা যদি ফ্ল্যাগ তৈরি করি, ফ্ল্যাগের নাম দিলেন উইন্টার, প্রায়োরিটি দিলে আপনার হোম পেজে কত নম্বরে দেখাবে সেটা আপনাকে শো করবে। লাইক এখানে যদি আপনি যান হোম পেজে, তাহলে এখানে সামার আগে শো করবে না উইন্টার আগে শো করবে, উইন্টার উপরে শো করবে, সেটা সেটা আপনি এখানে শর্ট আউট করতে পারবেন। তো আর স্ট্যাটাস আপনারা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। তো এভাবে আর কি ক্রিয়েট ফ্ল্যাগ করবেন আর কি, আমি দেখালাম আর কি। তো এটা করা আছে। তো এখন প্রোডাক্ট ফ্ল্যাগ ক্রিয়েট করার পর যেটা করবেন সেটা হচ্ছে যে, এটা কিন্তু মনে রাখা উচিত যেটা কিন্তু অপশনাল, এটা আপনারা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন। অ্যাড করলে আপনাদের হোম পেজটা আরো ডিফাইন দেখাবে, আর যদি না অ্যাড করেন তাহলে আপনার ফ্ল্যাগ দেখাবে না। কিন্তু প্রোডাক্ট অ্যাডের জন্য তিনটে ম্যান্ডেটরি কাজ হচ্ছে অ্যাট্রিবিউট, ক্যাটাগরিজ অ্যান্ড প্রোডাক্ট। তো অ্যাট্রিবিউটে যদি যান তাহলে এখানে অ্যাট্রিবিউট অলরেডি ক্রিয়েট করা হচ্ছে, কালার অ্যান্ড সাইজ। তো আপনি এটা অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউটটা হচ্ছে যে একটা এখানে যদি শপে যদি যায়, এখানে যদি যান তাহলে এখানে একটা জিনিস দেখতে পারবেন যে সাইজ, এই সাইজ কিন্তু একটা অ্যাট্রিবিউট, আর সাইজের অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এমএল এক্সেল। তো এটা আপনারা অ্যাসাইন করার জন্য এই যে এখানে অ্যাট্রিবিউটের কাজ। তো এখানে হচ্ছে যে কি সাইজ, যেমন সাইজ যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে হচ্ছে কি, জি, এম এল এক্সেল ডাবল এক্সেল এই অ্যাট্রিবিউট গুলো আছে। আপনি এখন এই অ্যাট্রিবিউট গুলো যখন প্রোডাক্ট অ্যাড করবেন, তখন এই অ্যাট্রিবিউট গুলো আর কি আপনার এটি এই প্রোডাক্টে প্রোডাক্ট অ্যাসাইন করার সময় দেখা যাবে, এবং আপনারা এই মানে এক্স কয়টা আছে এম কয়টা আছে সেগুলো আপনারা সেখান থেকে দেখতে পারবেন। তো এখানে অ্যাট্রিবিউট কি করে ক্রিয়েট করা লাগে, তো সেটা জাস্ট প্রথমে নেম দিবেন, তারপরে ডেসক্রিপশন দিবেন, তারপরে যে এখানে অ্যাড ভ্যালু করে কি অ্যাট্রিবিউট আর কি যোগ দিবেন আর কি। আরো যদি অ্যাট্রিবিউট লাগে এমএল এক্সেল, কালার যদি অ্যাট্রিবিউট হতো তাহলে কি করতেন, কালার এখানে অ্যাকুরেটরে কালারের নাম দিতেন, এখানে ব্ল্যাক রেড এরকম যত লাগে আপনাদের আর কি, তো সেটা দিলেন আর কি। তাহলে প্রথম সাইজ আমরা অ্যাট্রিবিউট যোগ দিলাম। তারপরে ক্যাটাগরিতে যদি যায়, ক্যাটাগরি হচ্ছে দেখি সেই পার্ট যেখানে আপনারা হচ্ছে দেখে বুঝতে পারছেন যে আহ, অনেকগুলো প্রোডাক্ট আছে সেটা কোন ক্যাটাগরির মধ্যে সেটা অ্যাসাইন করা যাবে ক্যাটাগরি থেকে। তো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করেন প্রথমে। ক্যাটাগরি যেটা ক্রিয়েট করা লাগবে সেটা হচ্ছে দেখি, যেমন আমি এখন একটু ক্রিয়েট করবো পাঞ্জাবি, পাঞ্জাবি এখানে লিখবো। তারপরে স্লাগ, স্লাগ হচ্ছে দেখি ক্যাটাগরি, মানে কি নামে সার্চ দিলে ক্যাটাগরিটা পাওয়া যাবে আর কি। এবং হচ্ছে দেখি এখানে সিরিয়াল পজিশন। আর স্লাগ হচ্ছে মেইনলি যে এটা হচ্ছে দেখি আপনার হচ্ছে দেখি ওয়েবসাইটে আর কি যখন ক্যাটাগরি, মানে একটা মানে এটা আপনাদের না জানলেও হচ্ছে। তো এটা মেইনলি হচ্ছে দেখি আপনাদের লিঙ্কে থাকবে। তো তারপরে হচ্ছে দেখি স্ট্রাকচার, এখানে ন্যারেটিভে যাবেন, তো ন্যারেটিভে যাই হচ্ছে দেখি ক্যাটাগরির আর কি ডেসক্রিপশন দিবেন, তারপর ভিজুয়াল ক্যাটাগরি ছবি আপলোড দিবেন। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় প্রপার্টি। এখন হচ্ছে দেখি আপনি যদি পাঞ্জাবি সিলেক্ট করেন, ক্যাটাগরির নাম যদি পাঞ্জাবি দেন, তাহলে পাঞ্জাবি কি কি থাকে, কালার থাকতে পারে, অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমরা এখানে অ্যাসাইন করছি এখানে। কালার যদি আপনি এই দুইটা যদি টিক মারেন, তাহলে আপনার এই ক্যাটাগরির আন্ডারে যখন আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন, তখন এই দুইটা অ্যাট্রিবিউট আপনার দেখা যাবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন যদি প্রোডাক্ট, তাহলে আরো ক্লিয়ার হওয়ার জন্য প্রোডাক্ট অ্যাডের সময় আপনারা সবকিছু আর কি রিলেট করতে পারবেন। তো যখন নিউ প্রোডাক্ট ক্রিয়েট করবেন তখন আপনি বেসিক ইনফরমেশন দিবেন। স্লাগ আপনি যদি প্রোডাক্টের নাম দেন তাহলে দেখেন অটোমেটিক্যালি স্লাগে চলে আসে, স্লাগের বিষয়টা আপনাদের না জানলে হচ্ছে। ওকে, আর তারপরে যে কোড, প্রোডাক্টের কোড দিবেন এখানে। আর এখানে ক্যাটাগরি, এখানে হচ্ছে কি আপনি কোন ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টটা রাখতে যাচ্ছেন, এই ক্যাটাগরিগুলো কিন্তু কোথা থেকে আসছে, ক্যাটাগরিতে আপনি যেখানে অ্যাসাইন করছেন সেগুলো থেকে আসছে ক্যাটাগরি। তো এখানে হচ্ছে কি আপনি এই ক্যাটাগরি শার্টের মধ্যে অ্যাসাইন করবো,
তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন দিব, যেগুলো আর কি প্রোডাক্টের যে এই জায়গায় থাকে আর কি, এখানে আর কি থাকে প্রোডাক্ট ডেসক্রিপশন, যেখানে অ্যাড করছে। সো এই ডেসক্রিপশন গুলো আর কি এখানে আপনারা দিতে পারবেন। এখানে চাইলে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন ডেসক্রিপশনে। তো ভিডিও কি করে অ্যাড করতে হবে, এটা হচ্ছে কি সেটিং এ যাইতে আর কি আহ, আর কি এখানে না আর কি হচ্ছে যে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে যদি ভিডিও লিঙ্ক দিয়ে দিলে আর কি ভিডিওটা অ্যাড হয়ে যাবে, যেটা আপনার ডেসক্রিপশনের নিচে দেখাবো এখানে। সো ইয়া, অ্যান্ড হচ্ছে এখানে যদি ভ্যারিয়েন্ট ডেসক্রিপশনে ছিলাম, ডেসক্রিপশন থাকে, এখন হচ্ছে দেখি এখানে আপনারা অনেকগুলো অপশন দিয়ে রাখছে। এখানে চাইলে আপনারা প্রোডাক্টের আর কি মানে বিভিন্ন ফন্ট টন্ট সিলেক্ট করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, ডেসক্রিপশনে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এগুলো দেওয়া আছে, তো এগুলো বেশি কাজের না, আপনারা মেনলি যে মানে যে টেক্সট এখানে দিতে হচ্ছে সেটা পেস্ট করলে হয়ে যাচ্ছে। এখন ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট হচ্ছে দেখি এখানে মাথায় রাখতে হবে যে প্রোডাক্টের ভ্যারিয়েন্টে কস্ট প্রাইস, যে কস্ট প্রাইস হচ্ছে দেখি মানে আপনার কেনা কেনা দাম, কেনা দাম 100 দিলেন, এরকম আপনারা যেটা কেনা দাম সেটা দিবেন, 200 দিবেন সেলিং প্রাইস। আর এটা কম্পেয়ার প্রাইস, এটা হচ্ছে দেখি আপনারা অবশ্যই সেলিং প্রাইসে বেশি দিবেন। কারণ কি, কারণ হচ্ছে দেখি এটা হচ্ছে দেখি এই যে এই জায়গাটা যেমন যদি এখানে দেখেন 19% অফ দেখা যাচ্ছে, তার মানে এই প্রোডাক্টটা যে এই যে এটা দেখেছে না, যেটা ক্রস হয়ে আসছে সেটাই থাকবে হচ্ছে দেখি এই যে এখানে এখানে যে প্রাইসটা দিবেন সেটাই ক্রস হয়ে এখানে আসবে, আর এই প্রাইসটা দেখা যাবে, এটা হচ্ছে যে বিক্রয় মূল্য। এবং এখান থেকে ক্যালকুলেশন করে 19% অফ আসছে, তো এটার কাজ হচ্ছে এটা। আর এটা যদি জিরো দিয়ে রাখেন তাহলে কিন্তু কম্পেয়ার প্রাইস যেটা যে সেটা শো করবে না। তো এটা হচ্ছে দেখি গেল। এখন হচ্ছে ভ্যারিয়েন্ট, এখন ভ্যারিয়েন্ট হচ্ছে দেখি আপনারা যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখুন যে আপনার অনেকগুলো ভ্যারিয়েন্ট, 3টা ভ্যারিয়েন্ট আছে, তো আপনারা হচ্ছে এখানে ভ্যারিয়েন্টে এই প্রোডাক্টের জন্য কি করছে, 3টা জাস্ট অ্যাড করছে ভ্যারিয়েন্ট। লাইক সাইজ হচ্ছে দেখি এম, সাইজ এল, সাইজ এক্সেল। এই প্রোডাক্টের জন্য যেমন হচ্ছে দেখি 3টা হচ্ছে দেখি ভ্যারিয়েন্ট পেলাম, তো এটা কয়টা করে আছে সেটাও আপনি অ্যাসাইন করে দেবেন এখানে। এখন এখানে চাইলে হচ্ছে দেখি আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন যদি আপনার এই ভ্যারিয়েন্টটা না লাগে কোনো সময়, তাহলে কিন্তু ওটা আর সেল হবে না, যেখানে লাল লাল হয়ে দেখাবে আর কি। তো এটাই আর কি। আর হচ্ছে যে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, ওকে। দেন যেখানে ভিডিও মানে মিডিয়া আপলোড, এখানে আপনারা যদি দেখছেন অনেকগুলো পিকচার আপলোড দিয়েছে, তো এগুলো পিকচার এখান থেকে আপলোড দিতে পারবেন। এখানে ইয়া করে আপনি মাল্টিপল পিকচার একসাথে সিলেক্ট করতে পারবেন, চাইলে যে মাল্টিপল পিকচার একসাথে সিলেক্ট করে আপনি পেস্ট করে দিতে পারবেন। সো আর এখানে ভিডিও লিঙ্ক করে দিতে পারবেন। আর সেটিং এ জায়গাটা হচ্ছে দেখি ফ্ল্যাগ, এই যে আপনাকে বলেছিল না ফ্ল্যাগ এখানে অ্যাসাইন করা আছে। তো আপনি কোন ফ্ল্যাগের আন্ডার ফেলতে, সামার, উইন্টার না কিসের আন্ডারে ফেলতে চান সেটা আপনি এখানে আপনি বলতে পারবেন আর কি, এখানে অ্যাসাইন করে দিতে পারবেন। সামার সিলেক্ট করলে কি সামার আন্ডারে চলে যাবে। ওকে। আর হচ্ছে সার্চ ট্যাগ, যে আপনি যখন ওখানে সার্চ করা হবে, যেখানে সার্চ বারে যখন সার্চ করা হবে যেখানে, তাহলে এই জায়গাতে আপনি এই যে এই কিওয়ার্ড গুলো আর কি কাজে আসবে, কিছুটা এসিওর মতো, ইউটিউবের এসিও টানজিবি রেট, তাহলে সার্চ করে পেতে সুবিধা হবে। না জানলে হচ্ছে এটা এটা অপশনাল। ওকে। তো এটাই, এগুলো আর কি আপনারা দিবেন। আর প্রোডাক্টের কোড অবশ্যই ইউনিক হওয়া লাগবে। তো এগুলোই ছিল প্রোডাক্ট অ্যাডের বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর যদি কেউ কোয়েরি থাকে তাহলে আমার সাপোর্ট টিমকে জানাবেন।